সর্বশেষ গুম আইনে গুম নির্যাতনে জড়িতদের কারাদণ্ডের বিধান ছিল অনধিক ১০ বছর। নতুন আইনে দণ্ড সর্বনিম্ন ১০ বছর ১২০ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম আইন নিয়ে অংশীজন সভায় এমন নানা বিষয় তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে গুম হওয়া ব্যক্তি ও পরিবারের জন্য কাজ করা সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে গত ১৫ বছর মানবাধিকার কমিশনের ইতিবাচক ভূমিকা না পাওয়ার আক্ষেপ করেন। আমাদের সত্য জানার যে অধিকার গুম সংক্রান্ত আইনে এখন আসছে, এগুলো খুব আর্জেন্ট আমাদের জন্য, যারা ভিকটিম প্ল্যাটফর্ম, যারা বাংলাদেশে এখনো অপেক্ষা করে আছে জানার জন্য। স্বামী ইলিয়াস আলীর গুম হওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের বিচার পাইয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় রাজনীতিতে আসার কথা উল্লেখ করে সংসদ সদস্য তাহসিনা রুশদি অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম কমিশনের কাজের কোনো অগ্রগতি না পাওয়ার অভিযোগ করেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। ভবিষ্যতে এই গুম আর কখনোই বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ থেকে চিরতরে যাতে নিষিদ্ধ হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তবে যে গুম আইনটা হচ্ছে, যেটা সম্ভবত যেটা হচ্ছে প্রতিকার এবং প্রতিরোধ, এরকম একটি বিষয় কথা বলা আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যারা আগে গুম হয়ে গেছে, আগে যারা গুম হয়েছে, তাদের বিষয়টা কি? ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানান। The new National Human Rights Commission meets international standards, particularly those related to independence. Our support can continue beyond the legislative phase through technical assistance, institutional strengthening, and sustained engagement with relevant partners, including civil society and human rights defenders. অংশীজনদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নতুন আইনে মানবাধিকার কমিশনকে নখদন্তহীন অবস্থা থেকে কার্যকর ভূমিকায় ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আগের আইনে হিউম্যান রাইটস কমিশনের ওয়াইড টাইম ফ্রেম দেওয়া ছিল, আমরা প্রত্যেকটি স্তরে টাইম ফ্রেমটা রেখে দিয়েছি। হিউম্যান রাইটস কমিশন একটা সিদ্ধান্ত দিয়ে দিলে দ্যাট উইল বি চূড়ান্ত, তাদেরকে আরেকটা রিভিউ করার জন্য সুযোগ রেখেছি। হিউম্যান রাইটস কমিশন যে কাজ করবেন, এই পিস অফ ডকুমেন্ট আমরা এটাকে অ্যাডমিসিবল এভিডেন্স হিসাবে ডিফাইন করার চেষ্টা করেছি, সো দ্যাট এইটার নখদন্তহীন কোনো প্রতিষ্ঠান না হয়। জবাবদিহি নিশ্চিতে গুম আইন প্রণয়ন করা দরকার বলেও জানান মন্ত্রী। থেকে আমরা এখানে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।